শ্রী ভগবান উবাচ, ভগবান কি বললেন? পরম ভূ প্রবক্ষ্যামি জ্ঞাননাম জ্ঞানম উত্তমম ইয়াদ গতা মুনঃ সর্বে পরম সিদ্ধিম ইত গতাঃ। পরমেশ্বর ভগবান বলিলেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ এই জড়জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করে। অর্জুনকে বলছে যে আমি যে জ্ঞান দিব, যে জ্ঞান দিয়ে যোগেন্দ্র মুনীন্দ্র তারা সিদ্ধি লাভ করেছে, সেই জ্ঞানেই তোমাকে দিব। হ্যাঁ, ইদম জ্ঞানম উপাশ্রিত মম সার্ধমম আগত সর্গেऽপি ন উপজায়ন্তে প্রলয়েন ব্যথন্তি চ। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পড়া প্রকৃতি লাভ করে, তখন সে আর সৃষ্টির সময় আর জন্মগ্রহণ করে না, প্রলয়কালেও ব্যথিত হয় না। যদি প্রলয় আসে তাও কোনো ব্যথা নেই, মরণ তো হবেই। আবার সৃষ্টি হলেও সৃষ্টির সময়ও তারা জন্মগ্রহণ করে না, সৃষ্টি প্রলয় তাদের মধ্যে নাই। অর্থাৎ এই জ্ঞানটা কি? এই জ্ঞানটা হচ্ছে পরমার্থিক জ্ঞান, অর্থাৎ আত্মজ্ঞান, আত্মচেতন। এই আত্মজ্ঞানটা কি বিশ্লেষণ করলে অনেক সময়ও লাগবে, একটু সংক্ষেপে বলি যে আত্মজ্ঞান কাকে বলে? যে আমি কে, আমি কে, আমি কোথা থেকে আসছি, আবার কোথায় যাব, হোয়াট ইজ মাই ডিউটি, আমার কর্তব্য কি। এই জ্ঞানটা যতক্ষণ না হবে, এই জ্ঞানটাকে বলে আত্মজ্ঞান। তাহলে আমি কে? আমি রাম শ্যাম যদু মধু মানুষ গরু পশু পাখি গাছপালা কিছুই নই, আমি কিন্তু মানুষ না। ভালো করে শ্রবণ করবেন বাবারা মায়েরা, আমি কিন্তু মানুষ না, আমি কিন্তু নারীও না পুরুষও না, আমি রাম শ্যাম সুরেশ রমেশ, আমি কিন্তু কেউ না, আমি কিন্তু গাছপালাও না পশু পাখিও না। তাহলে আমি কে? আমি হলাম আত্মা। আমার পরিচয় হচ্ছে একটাই, আমি হলাম আত্মা। তাহলে আমার পরিচয় আমি জানলাম আত্মা। তাহলে আত্মার সঙ্গে যুক্ত থাকে ভগবান, তিনি হলেন পরমাত্মা। তাই ভগবান গীতায় বলছে মামেব অংশ জীবলোক জীবভূতা, যত জীব আছে আমারই অংশ। তাহলে আমি কে? আমি পরিচয় পেলাম, আমি কিছুই না, গাছপালা নদী নালা নারী পুরুষ। কারণ নারী পুরুষ কেন না, আমি আগের জন্মে নারীও ছিলাম বলে। আমরা যারা পুরুষ, আমরা ভাবছি বলে আমরা জন্মে জন্মে পুরুষে হচ্ছি না, ভুল ধারণা। পূর্ববর্তী জন্মে আমরা নারীও ছিলাম, কি যে ছিলাম কিছুই হ্যালো মায়েরা যে মা ছিল তা না, পুরুষও থাকতে না। তাহলে উদাহরণ কি করে যে প্রভু এটা কেমন বললেন? তাহলে ব্রজ গোপিনীগণ কলিযুগে কি হয়, সব পুরুষ হয়ে আসলো। দাপর যুগে ব্রজ গোপিনীগণ পুরুষ হয়ে আসলো, সেই সত্য যুগের মুনিগণ দাপর যুগে গোপিনী হলো। তাহলে এখানে তো প্রমাণ হয়ে যায় যে কে নারী কে পুরুষ। তাহলে আত্মা শুধু আমরা কিন্তু নারী পুরুষ না। এই জড়জাগতিক একটা দেহ পেয়েছি, সেটা না হয় পুরুষের দেহ, সেটা না হয় মায়েরা পেয়েছে নারীর দেহ, তাই না? কিন্তু আমরা পুরুষও না, নারীও না, গাছপালা না, পশু পাখি কিছুই না। পরিচয় আমাদের একটাই, আমরা হলাম আত্মা। তাহলে আমি কে জানলাম। তাহলে এই জ্ঞানটা যখন আমার হবে, তখন আমি কি গর্ব করব আমি পুরুষ, আমার দেহে শক্তি, অমুককে খুন করব, অমুককে ডাঙাবো, মার্ডার করব? এই তো এই জ্ঞানগুলো আসবে কোথা থেকে? এই সৎসঙ্গে পাওয়া যাবে। তাহলে আমি কোথা থেকে আসছি আমি জানলাম, আমি কে, আমি কোথা থেকে আসছি, কোথায় যাব জানি না। উত্তরটা কি জানি না। আমরা কি জানি কোথা থেকে এলাম, কোথায় যাব?
আবার যে কোথায় যাব আমরা কিন্তু জানি না। তাহলে যেখান থেকে সৃষ্টি সেখানেই লয়। বলছে পঞ্চভূতের শরীর আবার পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, ক্ষিতি অব তেজ মরুদ্বম। তাহলে এই যে শরীর বাসাংশী জীর্ণানি বিহায়, তাহলে গীতায় বলছে ভগবান যে আমরা যেমন পুরনো বস্ত্র পুরনো হলে ত্যাগ করি, ওই বস্ত্র আর রাখি না, নতুন বস্ত্র কিনে দেহটাকে সজ্জিত রাখি। হ্যাঁ, নতুন খারাপ বলবে মানুষ, ছেঁড়া কাপড় পরি ঘরে লোকটা খুব কৃপণ, তাহলে আমার ওই বস্ত্র ত্যাগ করতে হবে। তেমনি আমাদের আত্মাটাও তাই, যখন দেখবে ওই দেহে আর বসবাস করার আমার যোগ্য নেই, ওই দেহতে আমার আর থাকা যাবে না, তখন আত্মা ওই দেহ ত্যাগ করে, তাহলে তার দেহান্তর হয়। তাহলে এইভাবে চলছে। তাহলে আবার কি হবে, ওই দেহটা কি হবে, পঞ্চভূতে মাটি দিয়ে তৈরি, মাটিতেই বিলীন হয়ে যায়। কিন্তু আত্মা থেকে গেল। আত্মা পরে নারী হতে পারে, পশু পাখিও হতে পারে, গাছপালাও হতে পারে, ওটার আবার আলাদা ব্যাখ্যা আছে। তাহলে কোথা থেকে আসছি, কোথায় যাব তা জানি না, জানলাম যে যেখান থেকে আসছি ওখানেই বিলীন হবে, ওখানেই চলে যাবে। তাহলে হোয়াট ইজ মাই ডিউটি, আমার কর্তব্য কি? আমার কর্তব্য খালি তামাক বাড়ির কাজ করা, মাঠে ঘাটে কাজ করা, সংসার ধর্ম করা? না, আমার ডিউটি আছে। একটা ডিউটি ভগবান গোবিন্দ দিয়েছে যে তুমি একটা ডিউটি করবে। সে ডিউটির কথা তো আমরা ভুলে গেছি মায়েরা, বাবারা। যখন আমরা সপ্তম মাসের গর্ভে ছিলাম মাতৃ জঠরে, তখন শাস্ত্র বলছে যে গোবিন্দের সঙ্গে ওই জীবাত্মা পরমাত্মার একটা সাক্ষাৎ হয়েছিল, কথোপকথন হয়েছিল যে হে গোবিন্দ, আমি কোথায় আসছি? এই জল দিয়ে, মাতৃ জঠর দেখবে জলে পরিপূর্ণ ছিল, তার মাঝখানে ওই সেই ভ্রূণটা ভেসে থাকে, তাই না? বাচ্চাটা ভেসে থাকে, মাতৃ জঠরটা এইরকম। তাহলে এই জলের মধ্যে আমি ভাসমান অবস্থায় কোথায় আছি? হে গোবিন্দ, আমাকে কৃপা করে আমাকে এখান থেকে মুক্ত দেন, মুক্ত করেন। আমি আর এই জঠর যন্ত্রণা সহ্য করতে পারছি না। কি আমরা কি বলতে পারি মায়ের জঠরে কিরকম ভাবে ছিলাম? সেই কঠিন একটা অবস্থার মধ্যে ছিলাম। তখন আমরা গোবিন্দকে কথা দিলাম যে ঠিক আছে, আমি গিয়ে আপনার ভজন পূজন করব, সেবা পূজা করব। ঠিক আছে, তাহলে তোমাকে দিলাম, মুক্ত দিলাম, মুক্তি করলাম, তুমি যাও। এবার এখানে এসে আমরা মায়াবেদ্য জীব, মায়া দ্বারা সংসার, বাবা মা স্ত্রী পুত্র ধীরে ধীরে বড় হলাম। হ্যাঁ, এই কৌমার থেকে যৌবন, যৌবন থেকে এই ধীরে ধীরে বিয়ে শাদী হলো, বার্ধক্য চলে আসবে। আমরা ভগবানকে ভুলে গেছি। তাহলে আমার ডিউটি কিন্তু আমরা ভুলে গেছি। আমার ডিউটি সংসার করা না, খ্যাতকামে কাজ করা না, কিছু সময় আমাকে ভজন পূজনে সময় আমার ব্যয় করতে হবে। হ্যাঁ, শুধু কর্ম দুই প্রকার, সকাম নিষ্কাম কর্ম। তাহলে শুধু আমি সকাম কর্মে লিপ্ত থাকবো, নিষ্কাম কর্ম করব না। সকাম কর্ম কোনগুলো? এই যে যারা তামাক খেতে মাঠে ঘাটে কাজ করছে, কেউ চাকরি করে, কেউ ব্যবসা বাণিজ্য করে, এগুলো হচ্ছে সকাম কর্ম। এই কর্মের মধ্যে ইনকাম আছে, টাকা রোজগার হবে। আর নিষ্কাম কর্মে কোনো ইনকাম নাই। নিষ্কাম কর্ম হচ্ছে ভগবত সেবা, ভগবানকে সেবা পূজা করা, সেটা নিষ্কাম কর্ম। এক পোয়া বাতাসা কিনলেও টাকা লাগবে, লাগবে না মায়েরা? লঘুনদালা কিনলেও টাকা লাগবে, ধূপকাঠি কিনলেও পয়সা খরচা হয়। এই যে খরচা করতেছেন গোবিন্দের নামে, এটার কোনো লাভ হবে? লাভ পাচ্ছেন কি? এই জগতে পাবেন না। এটা আপনার সঞ্চয় থাকবে, পরমার্থিক ধন, এটা জমা থাকবে পরবর্তী জন্মে। এই শরীর হচ্ছে অনিত্য। অনিত্যানি শরীরানি বিভবনৈব শাশ্বত নিত্যং সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চয়। তাই বলছে এই শরীর হচ্ছে অনিত্য।
আমি ভাবছি কি এখন যুবক আছি, বিয়ে বাড়ি হবে, সংসার হবে, আবার আমার ছেলে মেয়ের বিয়ে হবে, বড় হবে, নাতিপুতি হবে, তারপরে আমি কৃষ্ণ ভজন করব। কিন্তু তা কি সময় পেতে পারো? সবাই কি এই সময়টা পাবে? অনিত্যানি শরীরানি বিভবনৈব শাশ্বত নৃত্যং সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চয়। অর্থাৎ এই শরীর হচ্ছে অনিত্য। কেউ যাবে যুবক বয়সে, কেউ যাবে আরেকটু বয়সে, কেউ বৃদ্ধ বয়সে, সবাই কিন্তু সঠিক সময় যাবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই শক্তি, সামর্থ্য, যৌবন আমি দিলাম সংসারের কাজে। শক্তি, সামর্থ্য, যৌবন দিলাম শুধু সংসারকে। গোবিন্দের জন্য আমি কিছুই দিলাম না। ভাবলাম যে গোবিন্দের ভজনটা একটু পরে করি, আমার নাতিপুতি হোক, একটু বয়স হোক, তারপরে করি। কি তখন তোমার জড়াবেদী পাপ চেপে ধরবে। তোমার এই জড়াবেদীর শরীরটার ভজন আর গোবিন্দ কিন্তু নেবে না। মায়েরা বাবারা, হরি বল, হরি বল। আমি যখন ভাববো যে আমার বয়স হোক, বুড়া হোক, তারপরে মালা পরবো, তিলক করবো, গুরু দীক্ষা নিব, তখন আমি ভজন করব। তখন জড়াবেদীর শরীর, পাপের শরীরটার ভজন কিন্তু গোবিন্দ আর গ্রহণ করবে না। তাই তুমি যদি গোবিন্দকে দিতে হয় তাহলে সুন্দরটাই দিয়ে দাও, অর্থাৎ তোমার যৌবনটাই দিয়ে দাও না। যদি ভজন করতে হয়, কি মায়েরা, তোমার যৌবনটাই দিয়ে দাও, তোমার সুন্দরটাই দিয়ে দাও। আমাদের যদি কেউ কোনো কিছু দান করে, তাহলে খারাপ জিনিস দিলে কি পছন্দ লাগবে? তাহলে কি ভালো জিনিস দিলে আমরা খুশি হব যে না, আমাকে একটা ভালো জিনিস দান করলো। কিন্তু খারাপ জিনিস যদি দেয়, দুঃখ পাবো। তেমনি গোবিন্দ চাচ্ছে তোমার ভালো জিনিসটা আমাকে দাও। ভক্তবৎসল ভগবান, তিনি ভক্তকে সর্বদাই কৃপা করে। তাই ভক্তবৎসল ভগবান কি জয়, ভক্তবৎসল ভগবান কি। তাহলে আমরা আজকে বুঝতেছি না, সময় নেই। সময় কিন্তু কারো নেই। হ্যাঁ, তো সঠিক সময় সঠিক কাজ, সঠিক পথে এগোতে হবে। তাই আমাদের নিষ্কাম কর্মে ব্রতী হতে হবে, নিষ্কাম কর্মে ব্রতী হতে হবে। তাই বলছে মাময়নি মহতা ব্রহ্ম তস্মিন গর্ভম দদামি অহম সম্ভব সর্বভূতানাম ততো ভবতি ভারত। হে ভারত, অর্জুনকে বলছে, হে ভারত, প্রকৃতি সঙ্গক ব্রহ্ম আমার জনি স্বরূপ। সেই ব্রহ্মে আমি গর্ভধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। এই ব্রহ্ম হচ্ছে গর্ভ, সেখানেই সমস্ত জীবের জন্ম। সর্বজনেষু কৌন্তেয় মূর্তায় সম্ভবন্তি তসাম ব্রহ্ম মহত জনি অহম বীজপ্রদ পিতা। হে কৌন্তেয়, সকল জনেদের যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী জনি তাদের জননী স্বরূপ। আমি তাদের বীজ প্রদানকারী পিতা। এই যে রজবীর্যের মিলনে এটা সন্তান উৎপাদন হয়, সেই বীজটা বলছে গোবিন্দ, বলছে যে আমি কোন পিতাকে বীজ প্রদান করি। তাহলে রজবীর্যের মিলনে একটা সন্তান ভ্রূণ হয়, সৃষ্টি হয়। তাহলে সেই বীজটা হচ্ছে গোবিন্দ। সত্যম রাজতমম ইতি গুণা প্রকৃতি সম্ভবানি বদন্তি মহাবাহো দেহে দেহিনাময়াব্বায়ম। হে মহাবাহু, অর্জুনকে বলছে মহাবাহু, জড়া প্রকৃতির থেকে জাত সত্য রজতম 3 গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে রেখেছে। তাহলে গুণ হচ্ছে 3 প্রকার, সত্য রজতম। তাহলে সত্য রজতম, এই সত্য রজতম গুণে গুণান্বিত ভগবান কিন্তু সত্য রজতম। ভগবানের কাছে ভগবান বলছে যে আমার কাছে 3 গুণেই আছে, আবার আমি 3 গুণের বাইরে।
অর্থাৎ তিনি হলেন গুণাতীত। কিন্তু আমাদের মধ্যে রজগুণ তমগুণ প্রকট, মানে তমগুণটাই আমাদের কাছে বেশি। আমরা যে সমস্ত খাবার শাস্ত্র নিষিদ্ধ সে সমস্ত খাবার গ্রহণ করি, শখ আনন্দ ফুর্তিতে জীবন ধারণ করি, এগুলো হচ্ছে তমগুণ, তাই না? আমরা ভালো থাকতে চাই, ভালো বাড়ি, ভালো সুন্দর সাজতে চাই, পোশাক আশাক, হ্যাঁ, আমিষ খাইতে চাই, নিরামিষ খাওয়া কষ্টকর, তাই না? কার্তিক মাস একটা মাস কোনো রকমে যদি করি, তা কার্তিক মাসটা পার হয় দিন, তারপরে আবার শুরু করব কি? কিন্তু তা না, এই যে আমিষ আহার, এটা বর্জন করতে হবে। যদি ভগবত ভজন করতে হয় তাহলে এই আহার সারা বছরের জন্য বর্জন করো। হ্যাঁ, মানুষের এত রোগ ব্যাধি কেন? এই যে আমিষ আহার করার জন্য। দেখবেন হসপিটালে গিয়ে দেখবেন তো সাধুগুরু বৈষ্ণব কয়জন মালা তিলক করা সাধুগুরু বৈষ্ণব বেডে শুয়ে থাকে, তাই কি না? তাহলে তারা তো আমিষ ভক্ষণ করে না, নিরামিষ খায়, তারা কিন্তু থাকে না। তাহলে আমার যদি খেলে অসুবিধা হয় তাহলে আমি কেন খাবো? তাহলে এই আহার ত্যাগ করি, নিরামিষ ভোজন করি, তাহলে গোবিন্দের সেবা পূজাও হবে। তাহলে আমরা আমাদের জীব হচ্ছে কি? লোভময়, অতি লোভময়। তাহলে সংযম, ভোগ, আমরা ভোগ করতে ভালোবাসি, আমরা হলাম ভোগী। তাহলে আমাদের একটু ভোগটাকে ত্যাগ করতে হবে, ত্যাগী হতে হবে। ভোগে কেউ মহান হয় না, ত্যাগেই মহান হয়। আজকে বড় বড় বিবেকানন্দ, রামকৃষ্ণ, হ্যাঁ, বিদ্যাসাগর, রামমোহন, এদের আমরা এই কলিযুগে পেয়েছি। এরা ত্যাগ করে মহান হয়েছে, ভোগে মহান হয়নি। তাই বলছে ভোগে কোনোদিনও মহান হওয়া যাবে না, ত্যাগ করতে হবে। হ্যাঁ, তাহলে এই আমি যাহার ত্যাগ করবো, ত্যাগ করে নিরামিষ আহার গ্রহণ করবো। তাহলে আমার ধীরে ধীরে তমগুণ থেকে কি হবে? রজগুণ, রজগুণ থেকে আমার সত্যগুণে আমরা উন্নীত হতে পারবো। একদিনে কিন্তু এই সত্যগুণ প্রকটিত হবে না। তাহলে ধীরে ধীরে সত্যগুণগুলোকে পেতে গেলে আমাকে এই রাজসিক আর তামসিক গুণগুলোকে দূরে ফেলতে হবে। এগুলো ভোগ বাসনা, বিষয় বাসনা, এগুলো থেকে সরে আসতে হবে।